ইসলামের ইতিহাসে দুইটি উজ্জ্বল নক্ষত্রের নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তারা দুইজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র অর্থাৎ প্রিয় নাতি। তারা ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর সন্তান। তাদের জন্ম, চরিত্র, জীবন ও শাহাদাত মুসলিম উম্মাহর জন্য অনন্য শিক্ষা ও প্রেরণার উৎস। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন হিজরি ৩য় বছরে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আযান দেন এবং তার জন্য আকিকা করেন। তার নামকরণও করেন হাসান, যা আগে আরবদের মধ্যে প্রচলিত ছিল না। জন্মের ৭ম দিনে তার মাথা মুন্ডন করে সমপরিমাণ রৌপ্য দান করা হয়। ১ বছর পরে হিজরির ৪র্থ বছরে জন্মগ্রহণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন হুসাইন এবং তাকেও ভালোবাসা ও স্নেহে বড় করেন। তাদের শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। দুই ভাই পবিত্র ইসলামী পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরাসরি সান্নিধ্যে ও আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ছায়ায় মানুষ হন। তারা কুরআন, হাদিস, শিষ্টাচার ও সাহসিকতায় পারদর্শী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মিম্বারে উঠিয়ে উম্মাহকে শেখাতেন যে এ দুইজন তাহার পরিবারভুক্ত এবং তাদেরকে ভালোবাসা ঈমানের অংশ। তাদের ভদ্রতা, বিনয়, দানশীলতা ও তাকওয়া মুসলিম সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বিশেষভাবে দানশীল ও ধৈর্যশীল হিসেবে পরিচিত ছিলেন। তিনি বারবার নিজের সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সাহসী, সত্যনিষ্ঠ ও অন্যায়ের বিরুদ্ধে অবিচল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর নানা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে মুসলিম সমাজ অগ্রসর হয়। ৪র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদতের পর মুসলমানরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে রাজনৈতিক বিরোধ দেখা দিলে মুসলিম রক্তপাত থামানোর জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার এই সিদ্ধান্ত মুসলিম উম্মাহকে একটি বড় গৃহযুদ্ধ থেকে রক্ষা করে। তিনি মানুষের কল্যাণের জন্য নিজের পথ ত্যাগ করে ইতিহাসে সুলহ বা চুক্তি এর দৃষ্টান্ত স্থাপন করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মুসলমানদের নেতৃত্ব ধীরে ধীরে বংশগত রূপ নিতে থাকে এবং ইয়াজিদ ক্ষমতায় আসে। ইয়াজিদের অন্যায় ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ত্যাগ করে মক্কা ও পরে কারবালার দিকে যাত্রা করেন। হিজরির ৬১ সালের মহরম মাসে কারবালায় ইয়াজিদের সেনারা তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। দীর্ঘদিন ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করেও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। ১০ই মহরম আশুরার দিনে তিনি ও তার সঙ্গীরা শহীদ হন। তার শাহাদাত মুসলিম উম্মাহকে শিখিয়েছে যে সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করাও মহান ইবাদত। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুইজনেই মুসলিম উম্মাহর কাছে অশেষ ভালোবাসা ও সম্মানের পাত্র। তাদের জীবন থেকে আমরা শিখি ধৈর্য, ত্যাগ, সাহসিকতা ও ন্যায়ের প্রতি অটল থাকা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দেন মুসলিম রক্তপাত বন্ধ করার জন্য শান্তি ও সংযম কতটা গুরুত্বপূর্ণ, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দেন অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও পিছপা না হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন আমার নাতি। যে তাদেরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে তাদেরকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জীবন কেবল ইতিহাসের অধ্যায় নয়, বরং প্রতিটি মুসলমানের জন্য এক জীবন দৃষ্টান্ত। তাদের বিনয়, ত্যাগ, নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও ইসলামের জন্য অশেষ ভালোবাসা যুগে যুগে মুসলিম উম্মাহকে আলো ও প্রেরণা দিয়ে আসছে। তারা আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং মুসলিম ঐক্য রক্ষা করা, দুটি ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের তাদের পথ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে ট্রাভেলার অফ তাকওয়াকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন এবং তার রাস্তায় চলার তৌফিক দিন। পরবর্তী যাত্রায় দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।